নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষভাবে একটি ফুলকপি রেসিপি। খেতে অপূর্ব স্বাদের হয়। নিরামিষ দিনে বা যে কোনো দিনে রুটি, লুচি, পরোটা বা গরম গরম ভাত অথবা পোলাওর সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি বানানো একদমই সোজা, খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যাবে। একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি। ফুলকপি আর আলু কেটে বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর ফুলকপির যে ডাঁটার যে আঁশ আছে, আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এতে ফুলকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ফুলকপিগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, এতে ফুলকপিগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর আলুরও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে ছোটো করে কেটে নিয়েছি। এবার কড়াতে অল্প করে একটু সামান্য জল দিয়ে, জলের মধ্যে একটু নুনের ছিটে আর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আলু আর ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ ফোটাবো না। জলটা একটু গরম হয়ে উঠলে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে বেশ ভালো করে ফুলকপি আর আলুগুলো নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই ভাপি ফুলকপিগুলো একটু ভাপানো হয়ে যাবে জলের ভাপি। আর এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে এই সময় আমি ফুলকপি আলুর জন্য মশলা বানিয়ে নেব। এর জন্য শুকনো খোলায় আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাতে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর আছে কয়েকটা গোলমরিচ। সাথে আছে অল্প করে একটু গোটা জিরে, গোটা ধনে আর গোটা পানমৌরি। সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন বেশি ভাজা হয়ে পুরো কালো না হয়ে যায় বা মশলার কালার যেন চেঞ্জ না হয়ে আসে। মশলাগুলো ভাজতে ভাজতে হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে। এমন অবস্থায় সমস্ত মশলাগুলোকে আমি এই খোলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়ে শিলপাটাতে মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। সমস্ত মশলাগুলোকে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম, নামিয়ে শিলপাটাতে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে বেশ ভালো করে বেটে নেব। মশলাগুলো বেশ একবার বেটে নিয়ে এই মশলাতে আমি দিয়ে দিলাম অল্প একটু আদার টুকরো। অল্প করে একটু আদার টুকরো দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে আবার মসৃণ করে বেটে নেব। আর এভাবে এই মশলা দিয়ে যদি আলু ফুলকপি রেসিপি নিরামিষভাবে বানানো হয়, খেতে দুর্দান্ত স্বাদের হয়। মুখে অনেক দিন অবধি এই রেসিপির স্বাদ লেগে থাকবে। তোমরা একবার বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত স্বাদের হবে। সমস্ত মশলাগুলোকে বেটে নেওয়ার পরে মশলাগুলোকে একটি বাটিতে তুলে নিলাম। সাথে শিলপাটাটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে শিলপাটা ধোয়া জলও মশলার বাটিতে উঠিয়ে নিলাম। এতে যে রেসিপি বানাবো, রেসিপির স্বাদ অনেকটা ভালো হবে। আর এরপরে আমি যে ফুলকপি ভাপাতে রেখে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে, এবার এই ভাপানো ফুলকপিগুলোকে জল ছেঁকে একটি পাত্রে উঠিয়ে নিলাম। গরম জলের ভাপে আলু ফুলকপি অনেকটাই বেশ ভাপানো হয়ে এসেছে। এবার আলু ফুলকপিগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর জন্য কড়াটাকে পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলে অল্প একটু নুনের ছিটে, অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি ভাপানো ফুলকপি আলুগুলোকে এই তেলে দিয়ে দিলাম এবং আলু ফুলকপিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তার সাথে আমি অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম, এতে ফুলকপিগুলো যখন ভাজবো তেলটা কম টানবে। এবার সমস্ত আলু ফুলকপি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আলুগুলো বেশ হালকা হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে একটা একটা করে প্রথমে তুলে রেখে দিলাম। সমস্ত আলুগুলোকে আগে তুলে রেখে দিলাম, কেননা আলু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ফুলকপিগুলো ভাজতে একটু সময় লাগবে। এরপরে বেশ সময় নিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নেব। আর সমস্ত ফুলকপিগুলো বেশ ভালো হয়ে ভাজা করে হয়ে এলে আমি ফুলকপিগুলোকেও কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়াতে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি অল্প করে একটু জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নে জিরেটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। জিরে ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি যে মশলা শিলে বেটে রেখেছিলাম বাটা মশলা কড়াতে দিয়ে দিলাম। সাথে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর কোনো রকমের মশলা আমি দেবো না। এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দরভাবে তেল সেপারেট হয়ে এসেছে আর কষানো মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি তুলে রাখা ফুলকপি আলুগুলোকে এই মশলাতে দিয়ে দিলাম।
এবার ফুলকপি আলুগুলোকে এই সমস্ত মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো আলু ফুলকপির মধ্যে বেশ ভালো করে মিশে যায়। এরপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি লো আঁচে রান্না হতে দেবো। এতে আলু ফুলকপি মশলার সাথে কিছুক্ষণ একটু মজবে আর সমস্ত মশলা আলু ফুলকপি বেশ ভালোভাবে কষানো হয়ে আসবে। আর এভাবে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নেবার পরে দেখো ঢাকনা খুলে দিয়েছি। এবার ভালোভাবে আলু ফুলকপি সমস্ত মশলা নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে মশলা দিয়ে আলু ফুলকপি কষালে ফুলকপি আলু রেসিপির স্বাদ বেশ দুর্দান্ত হবে। বেশ ভালো করে আলু ফুলকপি কষানো হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি উষ্ণ গরম জলই ব্যবহার করেছি। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ আমি আলু ফুলকপি রান্না হতে দেবো আর ঝোলটাও বেশ ভালোভাবে ফুটতে দেবো। ঝোল বেশ ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে, গলে যায়নি। তবে ঝোলটা একটু পাতলা পাতলা আছে। ঝোলটাকে একটু ঘন করে নেবার জন্য অল্প একটু দুধের মধ্যে আমি অল্প চামচে আগায় করে একটু ময়দার গুঁড়ো বেশ ভালোভাবে গুলে নিয়ে আমি এই ঝোলে দিয়ে দেবো। এতে এই রেসিপির স্বাদও যেমন বাড়বে আর ঝোলটাও ঘন হবে, খেতেও দুর্দান্ত স্বাদের হবে। বেশ ভালো করে এবার নেড়ে চেড়ে দেবো। এরপরে আমি নুনের পরিমাণটা একটু চেক করে নেব আর সবশেষে উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো। যেহেতু নিরামিষ রেসিপি, শেষে একটু ঘি দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে ফুলকপি আলুগুলো ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মজে আসে। এই জন্য রেসিপিটি খেতে আরও দুর্দান্ত স্বাদের হবে। বন্ধুরা, এভাবে একবার নিরামিষ দিনে বা যে কোনো দিনে নিরামিষ ফুলকপি আলুর রেসিপি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। খেতে অপূর্ব স্বাদের হয়। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।